আসবো পরের খবরে। লগ্ন জিতার পর এবার স্নিগ্ধজিৎ ভৌমিক সরকারি মেলায় গান করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হলো এই সঙ্গীত শিল্পীকে। মেদিনীপুরে সৃষ্টিশ্রী মেলায় গান গাইতে যান স্নিগ্ধজিৎ। গান গাইতে গাইতে মঞ্চ থেকে নিচে নেমে আসেন শিল্পী। অভিযোগ, সে সময় কেউ একজন তাকে ধাক্কা মেরে মঞ্চে ফেরত যেতে বলে। মঞ্চে উঠে গোটা ঘটনার কড়া নিন্দাও করেন স্নিগ্ধজিৎ। ভাইরাল ভিডিও পোস্ট করে কড়া ভাষায় নিন্দা বিজেপির। আপনার থেকে আমি জুনিয়র না, আপনার থেকে আমি জুনিয়র, আপনি আমাকে ভালো মতো বলতে পারতেন, আপনি আমাকে ভালো মতো বলতে পারতেন, আপনি আমাকে ভালো মতো বলতে পারতেন, আপনি আমাকে গায়ে দিন না। আমি ক্ষমা প্রার্থী না, উনি যেভাবে বিহেভ করেছেন আমি সরি। যদি আমার দোষ থাকে সেটা সবাই বলবে। শিল্পীর হেনস্থা সমর্থন করে না বলছে তৃণমূল কংগ্রেস। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিষেক, কি হয়েছে ঠিক ঘটনাটি একটু বিশদে জানবো। একদমই দেখো, মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল আঞ্চলিক সৃষ্টি মেলা এবং রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে আয়োজিত সেই মেলাতেই কিন্তু গীতাঞ্জলি যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে বুধবার রাতে অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক এবং নিজের গান পরিবেশন করতে করতে কিন্তু মঞ্চের নিচে নেমে ফ্যানদের সঙ্গে কিন্তু হাত মেলাচ্ছিল স্নিগ্ধজিৎ এবং সেখানে কিন্তু অভিযোগ যেটা আসছে সেই সময় কেউ একজন তাকে ধাক্কা মেরে মঞ্চে ফেরত যেতে বলে। আর এটাই কিন্তু বেজায় ক্ষুব্ধ স্নিগ্ধজিৎ মঞ্চে ফেরত যেতে কিন্তু গোটা ঘটনার কড়া নিন্দাও করেছে এবং শোনা যাচ্ছে স্নিগ্ধজিৎকে ভিডিও কিন্তু যে ভিডিওর মাধ্যমে দেখা গেছে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি কিন্তু পুরো ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি কিন্তু এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভিডিও কিন্তু ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে, যদিও তৃণমূল যিনি সমর্থন করে না। তৃণমূলের যেটা বক্তব্য যে নিরাপত্তার জনিত কারণে কিন্তু তাকে বলা হয়েছিল, সেটা তিনি অন্যভাবে নিয়েছেন, এমনটা কিন্তু তৃণমূল সাফাই দিচ্ছে। ধন্যবাদ অভিষেক। কথা বলছিলাম, অভিষেক চক্রবর্তী ছিলেন টেলিফোনে। তো আমি মাথা তো ঝোঁকাবো না স্যার, আপনি যেই হন যাই হন, আপনার ওয়ে অফ টকিং খুব বাজে ছিল, ওটা আপনি তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে শুনবো। এতক্ষণ ধরে আমরা একসঙ্গে সবগুলো মানুষ আমরা বলছি যে কেউ যদি সরকারি মেলা বলেই যাতে কোনো রকম ভাবেই তার দুর্ঘটনা না ঘটে সেইটার দিকে বিশেষ নজর রাখার জন্য হয়তো আটকানো হয়েছিল, তাতে তিনি হয়তো ক্ষুণ্ণ হতে পারেন। আমি বলছি তাতে হয়তো ক্ষুণ্ণ হতে পারে, কারণ তিনি হয়তো অভ্যস্ত নয়, তিনি গান করতে করতে নিচে নেমে যায়, শ্রোতাদের সঙ্গে হাত মিলান, এ করেন, এটা তার পরিচিত অভ্যেস। কিন্তু যারা ডেকে আনে তারা হয়তো ভেবেছে এখানে গেলে যদি কোনো নিরাপত্তায় ব্যাঘাত ঘটে তাহলে সরকারের বদনাম হবে, এইরকম ভাবার জন্য তাকে হয়তো কেউ আটকানোর চেষ্টা করেছে, তাতে তিনি হয়তো ক্ষুণ্ণ হয়েছে। প্রশাসন সেটা দেখতে পারে, দেখে এরা যদি কোনো ইচ্ছাকৃত বা কোনো রকম ভাবে এটা হয় তখন সেটা ব্যবস্থা নিতে। দেখুন, যে বাংলা আইনের শাসন নেই তারই বহিঃপ্রকাশ। একজন শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পী, সে সরকারি অনুষ্ঠানে এসে হেনস্থার শিকার, এটা ভাবা যায় না। বাংলাতে রবি ঠাকুরের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, শরৎচন্দ্রের বাংলাতে যেমন মা বোনরা ধর্ষিতা হয়, একজন শিল্পীকে তার অনুষ্ঠান মঞ্চে, সরকারি মঞ্চে আধিকারিকদের সামনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমি বলবো যে আপনাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। সরকারি মঞ্চটা চলে গেছে তোলাবাজদের দখলে। লগ্ন জিতার পর এবার স্নিগ্ধজিৎ ভৌমিক সরকারি মেলায় গান করতে গিয়ে হেনস্থার মুখে সঙ্গীত শিল্পী। মেদিনীপুরের সৃষ্টিশ্রী মেলায় গান গাইতে যান স্নিগ্ধজিৎ। গান গাইতে গাইতে মঞ্চ থেকে নিচে নেমে আসেন শিল্পী। অভিযোগ, সেই সময় কেউ একজন তাকে ধাক্কা মেরে মঞ্চে ফেরত যেতে বলে। কি হয়েছিল সেই সময়ের ছবি আরো একবার দেখাই। ভালো মতো বলতে পারতেন, আপনার থেকে আমি জুনিয়র, আপনার থেকে আমি জুনিয়র না, আপনার থেকে আমি জুনিয়র, আপনি আমাকে ভালো মতো বলতে পারতেন, আপনি আমাকে ভালো মতো বলতে পারতেন, আপনি আমাকে ভালো